গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নারায়ণপুর গ্রামে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিস্তারিত দেখুন ওয়াসিম মিয়া এর প্রতিবেদনে। ওই গ্রামের হিরু শেখকে গত 14 আগস্ট 2016 সালে মসজিদের ভেতর হামলা করে মারপিট করা হয়। পরে তার স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে গোপালগঞ্জ আদালতে একটি মামলা করেন। এই ঘটনার ব্যাপারে স্থানীয়ভাবে সমাধান হলেও হিরু শেখ পরবর্তীতে সৌদি আরবে যান এবং সেখানেই প্রায় 7 থেকে 8 বছর অবস্থান করেন। সৌদি আরব থেকে বাড়ি ফেরার কিছুদিন পর স্ট্রোকজনিত কারণে হিরু শেখের মৃত্যু হয়। তার আত্মীয়স্বজন অভিযোগ করেছেন মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির চেষ্টা চলছে। তারা দাবি করেন এসব মামলা দিয়ে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসানো এবং মানহানি করা হচ্ছে। স্থানীয়রা বলেন দীর্ঘদিন সৌদি আরবে থাকার কারণে হিরু শেখের মৃত্যু স্বাভাবিক চিকিৎসাজনিত কারণেই হয়েছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর পায়তারা তাদের ক্ষোভের বিষয়। তারা প্রশাসনের কাছে ন্যায় বিচার ও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। আমার নাম মর্জিনা, আমার স্বামীর নাম হিরু শেখ। মসজিদে গেছে নামাজ পড়তে সকালে। এই নামাজ পড়বার যে কি কথা কয়ে যেন গন্ডগোল লাগছে, সে ওনারে লাইট দিয়ে বাড়ি দিয়েছে। বাড়ি দিলি দেওয়ার সাথে মাথা ফাইটে রক্ত বেরিয়েছে। ঘটনার মসজিদে ওই মারামারি হয়েছে, কিনিয়ে মারামারি হয়েছে। আপনার ওই মসজিদে যাওয়ার পরে ছেলে বাড়ি দিল, পড়ে গেলেও রক্তপাত হইলো। তারপর সবাই ধরে ধরে নিয়ে গেল। তারা আরো মানে লাঠি ঠেঙ্গা নিয়ে এসে মারবার আক্রমণ করলো। গোপালগঞ্জ নিয়ে ভর্তি করলো। তারপরে ওই এখান থেকে মামলা এই ব্যাপারটা হয়েছে কি, গ্যাঞ্জামটার ব্যাপারটা হয়েছে কি, মসজিদের দলিল করে দেয় না, তারা জায়গা দিছে। জায়গা দিলি ভাড়া ইউনুস মোল্লা এসে তাদেরকে বললো যে আমাকে দলিল করে দাও, মালিকানা জায়গা তো নামাজ পড়া যায় না। এই নিয়ে টুকটাক একটা গ্যাঞ্জাম হইলো। টুকটাক একটা গ্যাঞ্জাম হইলি ভাড়া সেটা নিয়ে আবার এলাকার যারা গণ্যমান্য ছিল তারা আপোষ করে দিল। সেই আপোষনামাও আছে। এখন এই যে এই যে হয়রানি করতেছে এগুলো সব হলো মিথ্যা। 16 সালে সে একটা গ্যাঞ্জাম হয়েছিল। গ্যাঞ্জামের পরে সে বিদেশ গেল। তার নাম কি? তার নাম হলো হিরু। যার সাথে গ্যাঞ্জাম হয়েছিল, ফারুক মুজিবের সাথে একটা গ্যাঞ্জাম হয়েছিল মসজিদের ভিতরে। তারপর সে দেশের থেকে সুস্থ এসে বিদেশ গেল। যাই সে 7-8 বছর বিদেশ থেকে তারপর সে দেশে এসে সে স্ট্রোক করে মারা গেছে। সুস্থ অবস্থায় এসে সে হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।